নির্বাচন কমিশন রাজ্যের তারা জানতে চেয়েছে বুথ লেভেল এজেন্ট নিয়োগ করা এবং কতটা করা হলো ইত্যাদি। এটা স্বাভাবিক প্রক্রিয়া। ভোটার তালিকা সংশোধন সারা প্রত্যেক বছরই হয়, তাতে বুথ লেভেল এজেন্ট নিয়োগ করা হয়। পলিটিক্যাল পার্টিগুলো বুথ লেভেল অফিসার নিয়োগ করে নির্বাচন কমিশন, এবং তাদের কাজ ভোটার লিস্টের যোগ বিয়োগগুলো করা। কিন্তু এখন যেটা হচ্ছে ইন্টেন্সিভটা কখনো কখনো হয়। ইন্টেন্সিভের লক্ষ্যটা কি হবে, এটা হচ্ছে আসল কোয়েশ্চেন। ইন্টেন্সিভের লক্ষ্য কি এটা হবে যে বিজেপির সুবিধার্থে ব্যবস্থাপনা করা, যেমন মহারাষ্ট্র অথবা বিহারে হচ্ছে, নাকি আসল লক্ষ্য হচ্ছে মৃত মানুষের নাম বাদ দেওয়া, ভুতুরে ভোট বাদ দেওয়া, যার অ্যাডভান্টেজ তৃণমূল নিত, কোনো সন্দেহ নেই। এবং তৃণমূল যে অ্যাডভান্টেজটা নিত সেটাকে বাদ দেওয়া লক্ষ্য, বা যে রাজনৈতিক দলের লোক হোক না কেন মৃত মানুষের নাম থাকাটা তো উচিত নয়। আবার জেনুইন যারা, তাদের নাম যুক্ত হওয়া উচিত। আমাদের ভোটার লিস্টে জেনুইন নাম বাদ থাকে, মৃত মানুষের নাম থাকে, ভুতুরে ভোটারের নাম থাকে, কিন্তু এইগুলোকে ঠিকঠাক করার লক্ষ্যে ব্যবস্থাপনা সেটা একরকম। আর আসলে ভোটারকে চোখ রাঙিয়ে বাপ ঠাকুর তার কাগজ আনো, না আনলে বাতিল, এই বলে আসামের মতন ডাউটফুল ভোটার করা, অথবা বিহারের মতন পরিযায়ী শ্রমিক তাকে নিখোঁজ বলে দাগিয়ে দেওয়া, এইটা নির্বাচন কমিশন করতে চাইলে তাকে চূড়ান্তভাবে বাধা দেওয়া হবে। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত ওই মনোভাবে চলছে। তাহলে বিহারের পরিযায়ী শ্রমিক এখন নেই বলে তাকে নিখোঁজ বলে দাগিয়ে দিল, এটা নির্বাচন কমিশন পারে না। 65 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, 65 লক্ষ, ভাবা যায়। এবং তার মধ্যে দেখা যাচ্ছে এমন বহু মানুষ আছেন যাদেরকে বারে বারে বলেছে বটে, কিন্তু তাদের নিখোঁজ করে রেখে দিয়েছে। তো পরিযায়ী শ্রমিক থাকবে কোথা থেকে? ফলে নিখোঁজ বলে দাগিয়ে দিয়ে সেই মানুষটাকে বিপদের মধ্যে ফেলা, এই লক্ষ্যটা বিহারে স্পষ্ট। এবং আসলে বাপ ঠাকুর তার কাগজ খোঁজো, বাপ ঠাকুর তার কাগজ খুঁজে আসামের মতন ডাউটফুল ভোটার করো, এই মনোভাবটা বিহারের ক্ষেত্রে পরিষ্কার হচ্ছে। পশ্চিমবাংলাতে তাই করতে চাইবে, কিন্তু আসলে যথাযথ রিভিশন সেই মনোভাবে নির্বাচন কমিশন চলছে। এখনো পর্যন্ত তা বোঝা যাচ্ছে না। যদি তাই হতো তাহলে কর্মসূচি শুরু করার আগে অল পলিটিক্যাল পার্টিজ মিটিং করত, যেটা করা ওদের নিয়ম, করেনি। ডাল মে কুছ কালা হয় আর বহুত কালা হয়। মুখ্যমন্ত্রী বলেছেন পরিযায়ী শ্রমিক সবাই চলে আসুন, আমি আপনাদের কাজ দেব। এর আগে কোভিডের সময় মুখ্যমন্ত্রী বলেছেন সবাই চলে আসুন, কিচ্ছু কাজে কাজ করেনি, কিচ্ছু করেনি। জীবন হাতে করে নিয়েই মানুষকে পরিযায়ী শ্রমিকের কাজে যেতে হচ্ছে রাজ্য সরকারের অপদার্থতার জন্য। এটা নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। ফলে রাজ্য সরকার মুখে যাই বলুক, কাজে কাজ ব্যবস্থা করা, তার মধ্যে পরিকাঠামো করা, তার মধ্যে ব্যবস্থাপনা কোথায় কোথায়? বাইরে গেলে বিজেপি ওয়ালারা নানানভাবে প্রশাসনকে দিয়ে হয়রানি করছে, হেনস্থা করছে। এটা জানার পরেও পরিযায়ী শ্রমিক যাচ্ছে কেন? কারণ যেতে বাধ্য হচ্ছে। এ রাজ্যে করবে না। এই রাজ্যটাকে তো ধ্বংস করেছে মমতা ব্যানার্জি সরকার। উনি ভোট কাছে এখন ভাষণ দিচ্ছেন, তাতে কাজে কাজ হবে না, কারণ মানুষ বুঝতে পারছে তৃণমূলের আমলে তাদের জীবন ধ্বংস করা হচ্ছে। ভাঙড়ে বানতলা লেদার কমপ্লেক্স, তার পাশে গ্রামের পুরনো মানুষ, কারোর রায়ত জমি, কারোর বাম আমলে পাট্টা পাওয়া জমি, সেই জমি বেদখল করবে। সেই জমি বেদখল করার মতন প্রচেষ্টা, দুষ্কৃতি, তৃণমূলের বাহিনী, প্রমোটার চক্র, সবাই মিলিয়ে। এবং তারপর যখন সেটা ঘিরে দিচ্ছে, গ্রামের মানুষ তাকে বারবার ওসিকে বলেছে, বিডিওকে বলেছে, সবাই চুপ। যখন প্রমোটার চক্র, দুষ্কৃতি এবং তৃণমূলরা মিলে ঘিরিয়ে দিচ্ছে, তখন গ্রামের মহিলা পুরুষ মিলিয়ে তাদের তাড়া করেছে, খুলে দিয়েছে। এখন পুলিশ এসে গেল প্রমোটারদের রক্ষা করতে, তৃণমূলকে রক্ষা করতে, দুষ্কৃতিকে রক্ষা করতে। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার রাজত্বে শুধু ভাঙন না, পশ্চিমবাংলার জায়গায় জায়গায় জমি বেদখল হচ্ছে, জমি লোপাট হচ্ছে, জমি লুট হচ্ছে, পাট্টার জমি দখল থেকে মুক্ত করে দেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, হাটিয়ে দেওয়া হচ্ছে, বর্গা ধ্বংস করে দেওয়া হচ্ছে।
গরিব মানুষ তার জমির অধিকার কেড়ে নিচ্ছে তৃণমূলের বাহিনী এবং দুষ্কৃতীরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব বসে বসে দেখছেন। উনি জমির মন্ত্রী, উনি পুলিশের মন্ত্রী। পশ্চিমবাংলায় বিশেষ করে একটু বেশি বৃষ্টি হয়েছে, তার মানে এটা অসাধারণ বৃষ্টি হয়েছে এমনটা না। এই বৃষ্টি প্রত্যেকবারই হয়, একটু রকম ফের একটু কম বেশি, তাতে মানুষ বন্যাকৃষ্ট হচ্ছে, প্লাবন হচ্ছে। এবং সেই প্লাবনের জন্য যথাযথ পরিকল্পনার অভাব যদি থাকে, একবার করে 5 বার বলুন, কিন্তু তাকে সত্য সবসময় কিন্তু দাঁড়াচ্ছে। আচ্ছা, গোটা কলকাতার যে কোনো জায়গাতে 1 ফুট 1.5 ফুট করে জল, কলকাতার রাস্তায় ভেলা নৌকো চালিয়ে লোকে প্রতিবাদ করছে, মারা যাচ্ছে। কিসের জন্য? কোন ডিভিসি আর কোন অমুক ভিসি? রাজ্য সরকার অপদার্থ। ড্রেনেজ নালাগুলো বন্ধ হয়েছে, ইরিগেশন তার বন্দোবস্ত ভেঙে দিয়েছে, নিকাশি ব্যবস্থা কার্যত নেই। এবং কলকাতার নিকাশি ব্যবস্থা, তার জন্য যে টাকা এডিবি থেকে এসেছিল, এমনকি তাকে পর্যন্ত, তার মেইনটেনেন্সের যে কাজ এই সরকারের করার কথা ছিল, তাকে পর্যন্ত কর্পোরেশন এবং সরকার ধ্বংস করেছে। আপনি কলকাতার রাস্তায় গেলে তখন যদি বলেন, ও ভাই রাস্তায় জল যাচ্ছে কেন, ডিবিসি কে জানতে চাইছি, উত্তর দাও, লোকে হাসবে এবং মারবে। কমিশনের নিয়ম অনুযায়ী রিভিশনের প্রক্রিয়া যখন হয় ভোটার লিস্টে, তখন সব পার্টির মিটিং ডাকে, এবার ডাকেনি। সরকারি কর্মী বিএলও নিয়োগ করে, স্থায়ী কর্মী যারা পশ্চিমবাংলায় স্থায়ী কর্মী 1 নেই, 2 বেশিরভাগটা নেই, আর কাদের দিয়ে করবে তার ঠিক ঠিকানা নেই, কাদের বিএলও করবে কেউ জানে না। রাজনৈতিক দলগুলো বুথ লেভেল এজেন্ট নির্দিষ্ট করে, সব পার্টি করে, যার যেমন যোগ্যতা তেমন করে। জানতে চেয়েছে নির্বাচন কমিশন, সবাই সেটা নিয়োগ করবে এবং নিয়োগ করে যেটা জেনুইন সেটার পক্ষে দাঁড়ানো উচিত। মৃত মানুষের নাম বাদ যাক, ডাবল এন্ট্রি বাদ যাক, ভূত বাদ যাক, জেনুইন লোকের নাম আসুক। ভোটার লিস্ট যেন ভোটারদের জন্য হয়, মানুষের জন্য হয়, তাকে দাগিয়ে দেবার জন্য না হয়। কেউ একজন কি মডেল না সিনেমা না কিসব কি করে, সে নাকি 2 বছর ধরে পশ্চিমবাংলায় আছে। কি করে আছে? বর্ডার পেরিয়ে আসলো, বিএসএফ কি করলো দিল্লি? তবে 2 বছর ধরে এখানে আছে, কি করছে? এর আগে আমরা দেখেছি রাজ্যের মন্ত্রী, তার সঙ্গে বাইরের ইত্যাদি ইত্যাদি নানান রকম যোগাযোগ। সিমির মতব্বরকে মুখ্যমন্ত্রী তো পার্লামেন্টের মেম্বার করেছিলেন। ফলে মুখ্যমন্ত্রী ঠিক মতো করে চলবেন না, অথবা বিএসএফ ঠিক মতো করে দেখবে না, তার জন্য অনুপ্রবেশ করে কেউ ঢুকে পড়ে থাকবে, সেটা হতে পারে না, সেটা হওয়া উচিত না। তাকে আটকাতে হবে এবং এটা বেছে ঠিক মতো যেন করা হয়। এবং করলে দেখবেন, এই যে বিজেপি যে বলছে না যে সব ঘুষপেটিয়া, সব রোহিঙ্গা, শান্তাপাল রোহিঙ্গা কিনা আমি জানি না, দাস, সাহা, কুন্ডু, ফলে গরিব মানুষ তাদেরকে ধরে ধরে দাগিয়ে দেওয়া হচ্ছে, মাঝে শান্তাপালের মতন 2-1টা বেরিয়ে পড়ছে। এই শান্তাপাল মার্কা যেগুলো আছে ধরা উচিত। যাদের অশ্রাব্য, কুরুচিকর, বেলাগাম, আজে বাজে কথা বলা, এটাই একমাত্র ইউএসপি। যত আজে বাজে কথা বলবে, যত হিংসা ছড়াবে, যত হাত কেটে দেবে, পা কেটে দেবে, তত তৃণমূলের নেতাদের পছন্দের লোক হবে। আর তারপরেই হাত কাটতে কাটতে আর পা কাটতে কাটতে কি ভাষণ দিতে দিতে গলা কেটে দিচ্ছে তৃণমূলের লোকের, তৃণমূলের নেতারা, তৃণমূলের দুষ্কৃতীরা। মালদার জেলা সভাপতি সারাক্ষণ কুকথা বলে যায়, মুর্শিদাবাদের এই যে নেতা কুকথা বলে যায়, বীরভূমের ওই কি কেষ্ট কুকথা বলে যায়, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে এটা পেয়ারের, মুখ্যমন্ত্রীর পেয়ারের কেষ্টা, মুখ্যমন্ত্রীর পেয়ারের অতএব মালদার কি রহিম বক্সিরা কি নাম, এসব হচ্ছে মুখ্যমন্ত্রীর নিজস্ব পছন্দের দুষ্কৃতি এবং তৃণমূল নেতা। যুগে যুগে মানুষ পরিযায়ী হয়েছে, বরাবর হয়েছে। বাংলাতে বহু বাইরের মানুষ কাজ করতেন, এখন বাইরের মানুষ বাংলায় কাজ করা কমে গেছে। বাংলার মানুষ বাইরে কাজ করতে কম যেতেন, এখন বাংলার মানুষ দলে দলে বাইরে কাজ করতে যাচ্ছেন। এটা তো ভারতের নাগরিক, ভারতবর্ষে যে কোনো জায়গায় কাজ করতে যেতে পারবে। পরিযায়ী শ্রমিক হচ্ছে কেন রাষ্ট্রের অপরাধ? রাষ্ট্রের দেখা উচিত। কেন একটা মানুষকে স্ত্রী পুত্র পরিবার ছেড়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে? রাজ্যের সরকারের দেখা উচিত, দেশের সরকারের দেখা উচিত। সেটা না দেখে বাংলার মানুষ সুরাটে গেছে কেন? অতএব তাকে অকথ্য অত্যাচার।
কিংবা বম্বেতে গেছে কেন, কিংবা দিল্লিতে গেছে কেন, তো ঘর ভেঙে দাও। পরিযায়ী শ্রমিকদের উপরে এই যে আক্রমণ, বাংলা ভাষায় কথা বললেই তার উপর যে আক্রমণ, এটা এক কথায় গরিব, পিছিয়ে পড়া, দরিদ্র মানুষ যখন বাংলা ভাষায় কথা বলছেন, তার বিরুদ্ধে দিল্লির বিজেপি এবং বিজেপি শাসিত রাজ্যগুলো অজস্র অত্যাচার করছে। পিংলার মানুষেরা সেই কথাটা আরেকবার স্পষ্ট করেছেন। হুগলির কানাইপুরে তৃণমূলের পঞ্চায়েতের নেতা, পেট্রোল পাম্পের মালিক সম্ভবত পঞ্চায়েতের নেতা, ভর সন্ধ্যায় খুন, সিসিটিভি আলো ঝলমলে, জনমানুষ ভর্তি, খুন কেন? যে মানুষ যে দলই করুক না কেন, তাদের যে কোনো খুনের আমরা প্রতিবাদ করি। একই হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নেই, বিরোধীদের নিরাপত্তা নেই, প্রতিবাদীদের নিরাপত্তা নেই। তৃণমূলের নেতারা খুন হচ্ছেন, তৃণমূলের লোকেরা খুন হচ্ছেন তৃণমূলের কাছে। তাদের নিরাপত্তা কোথায়? 3 দিন হয়ে গেল, এখনো কেউ ধরা পড়েননি। যারা অপরাধী তাদের পিছনেও কি পুলিশ দেয়া আছে, গার্ড, সিকিউরিটি? তৃণমূলের নেতাদের পিছনে পুলিশ সিকিউরিটি, অপরাধ যে করছে, তোলাবাজি যে করছে, তাদের সবার পিছনে পুলিশের সিকিউরিটি। তারা কেউ মরছে, তারা কেউ মারছে, ফলে অধরা, এবং মুখ্যমন্ত্রী তাদের পাশে। রাহুল গান্ধী আজকে নির্বাচন কমিশন সম্পর্কে দাবি করেছেন যে তারা নানান রকমের এদিক ওদিক করছে এবং তার কিছু অকাট্য প্রমাণ আছে। বিস্ফোরক, কিন্তু এই বিস্ফোরণ হওয়া তো স্বাভাবিক। নির্বাচন কমিশন যে ভারতবর্ষের ভোটের অধিকারের গার্জিয়ানশিপ যার হাতে, নিরপেক্ষভাবে সে চলবে, কিন্তু এই গোটা ব্যাপারটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের নির্বাচনে কি দেখলাম, বিহারের এসআইআর যেভাবে তৈরি হচ্ছে তাতে কি দেখলাম, এখন অন্যান্য রাজ্যগুলোতে একই রকমের ব্যবস্থা হচ্ছে। কিছু ভোট এদিক ওদিক করে দিয়ে বিজেপিকে জেতানো যায় কিনা, এইটা যদি মহারাষ্ট্রের কাজে ধরা পড়ে নির্বাচনে, এবং তার পিছনে দায় যদি অস্বীকার করতে না পারে বাস্তবে নির্বাচন কমিশন, এবং তারপর যদি নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টমেন্টটাই এমনভাবে হয় যেটা বিজেপির পছন্দ অনুযায়ী হবে, নির্বাচন কমিশনার তার অ্যাপয়েন্টমেন্টের পদ্ধতি বদল হয়ে গেল, বিচার ব্যবস্থা তাতে কোনো ভূমিকা থাকলো না। প্রধানমন্ত্রী এবং তার সহযোগী মন্ত্রী দুজন, উল্টো দিকের একজন। তারপরে গোটা নির্বাচন কমিশনটাকেই ভিসিয়েট করে দেওয়ার একটা প্রক্রিয়া বিজেপি যে করছে এবং ভয়াবহভাবে বিজেপির পক্ষ নিচ্ছে, এটা একেবারে স্পষ্ট। সবাই জানেন নিরপেক্ষতা থাকছে না। রাহুল গান্ধী সেই কথাটা স্পষ্ট করে বলেছেন, আমার ধারণা যথাযথ বলেছেন। এটা খারাপ হয়ে গেছে কিনা আমি জানি না, পচে গেছে সবাই জানে, কিন্তু খারাপও হয়ে গেছে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, সেই দিন পরীক্ষা নেওয়া যাবে না? সরকার চিঠি দিচ্ছে, সরকার ছুটি ঘোষণা করে দিক যে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে রাজ্যের সরকার ছুটি ঘোষণা করল। উনি তো অনেক ছুটি ঘোষণা করেন, এইখানে 2 দিন, ওখানে 1 দিন, সেখানে 1 দিন, ছুটিতে তো কোনো অসুবিধা নেই, যখন যাওয়ার মনে হয়। তো টিএমসিপির প্রতিষ্ঠা দিবস বলে সরকারের ছুটি ঘোষণা করে দিক। যদি না ঘোষণা করে তাহলে পরীক্ষা হবে না কেন? বিদ্যাসাগরের জন্মদিনে পরীক্ষা হয়, হ্যাঁ। বিধান রায়ের জন্মদিনে পরীক্ষা হয়, হ্যাঁ। ছ্যাবলামো হচ্ছে, ছ্যাবলামো। পরীক্ষা হবে এবং হওয়া উচিত। আর এই যারা নাচ গান করবে, আর এই মনোজিৎ মিশ্র মার্কা, তাদের কি প্রতিষ্ঠা দিবস? এটা ঘৃণার দিবস হিসেবে দেখা উচিত। 100 দিনের কাজ পশ্চিমবাংলায় বন্ধ রয়েছে। রাজ্য সরকার কাজ করিয়েছে, টাকা দেয়নি। রাজ্য সরকার বলছে দিল্লি টাকা দেয়নি, দিল্লি বলছে টাকা দিয়েছে, কিন্তু ওরা লোপাট করেছে, হিসেব দেয়নি। কে কোনটা সত্য, কি ব্যাপার, নিশ্চয়ই শ্বেতপত্র প্রকাশ করা উচিত ছিল। না রাজ্য করেছে, না দিল্লি করেছে। হাইকোর্টের নির্দেশের পর কাজ শুরু করার কথা। কাজ শুরু করবে কে? রাজ্য সরকার, এবং তার জন্য টাকা দেওয়ার কথা। টাকা দেবে কে? দিল্লি। তাহলে রাজ্য কি কাজ শুরু করবে কোন স্কিমে বলে টাকার ক্লেম করেছে? 1 টাকার ক্লেম করেছে কিনা এবং 2 টাকার ক্লেম করলে টাকা দিয়েছে কিনা, এই দুটো প্রশ্নই কিন্তু সংগতভাবে থাকে। দিল্লি টাকা দিতে চায় না, রাজ্য কাজের টাকা লোপাট করতে চায়। কারণ এই দুজনের কেউই যখন ইউপিএ 1 এর সময়তে 100 দিনের কাজের আইন হয়, তখন তার পক্ষে ছিল না, বিরুদ্ধে ছিল। তখন বামপন্থীর 61 জন
ইউপিএ 1 মানুষের স্বার্থে আইন করা হয়েছিল, ওটা বিজেপি অথবা তৃণমূল কারোরই পছন্দ নয়। এবং এরা দুজনে মিলিয়ে ঝগড়া ভাব করে আসলে মানুষকে বিপন্ন করছে, এটা না বুঝবার কোনো কারণ নেই। গরিব মানুষের বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূল।